এবছর আমি এত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, আসলে তা তো বলার অপেক্ষায় রাখে না। আর এই জায়গাটাও আমি গিয়েছিলাম এবছর ফলের কিছুদিন আগে। তো আজকে সারাদিন আমরা এই জায়গাটা ঘুরে দেখব। আর আমরা আজকে এসেছি কেনটাকির খুবই বিউটিফুল একটা প্লেস, কাম্বারল্যান্ড ফলস স্টেট পার্কে। অনেস্টলি বললে পিকচারে যতটা সুন্দর লাগে রিয়েল লাইফে এটা তার চেয়েও বেশি স্টানিং। আর আজকে সারাটা দিন সবাই আমরা মিলে এখানে ঘুরবো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি ট্রাই করব আমরা সারাদিন কি কি করেছি সব কিছু এখানে দেখানোর। এই জায়গাটাকে অনেকেই বলে নায়াগ্রা ফলস অফ দ্য সাউথ। যদিও বিশালতার দিক থেকে এটা নায়াগ্রার চেয়ে বেশ ছোটই বলা যায়, বাট তবুও এটা 125 ফিট ওয়াইড আর প্রায় 68 ফিট উপর থেকে এই পানিটা নিচে পড়ে। যদিও এখানে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট কিছু সময় পর আমরা হেঁটে এই ফলসের নিচের কাছে যাব। আর এই তো এত সুন্দর পানির সাউন্ড আসছিল, আর সেই সাথে এত সুন্দর একটা সানি ডে। এখানে খুব সুন্দর রেইনবো ক্রিয়েট হয়েছে। আমরা পাশাপাশি দুইটা রেইনবো দেখেছিলাম, যদিও এখানে একটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু পাশাপাশি দুইটা রেইনবো আছে। এই জায়গাটা খুবই সুন্দর আর কাম ছিল। আর ভেতরে ঢোকার পরেই কিন্তু এই ভিউ পয়েন্টটা, হাঁটতে খুব বেশি কষ্ট হয় না, কিন্তু এখানে বেশ কিছুটা হাঁটার ট্রেইল আছে, আপনারা চাইলে হেঁটে হেঁটে অনেকটা দূর পর্যন্ত যেতে পারেন। আর আমরা এখানে সবগুলা ট্রেল তো আসলে করা সম্ভব না, যেহেতু একদিনের জন্য গিয়েছি, তো সবচেয়ে মজার যে জায়গাগুলো সেগুলোতে যাব। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যেটা এই বোর্ডে লেখা, এখান থেকে খুব সুন্দর ফুলমুনের সময় একটা রেয়ার ফেনোমেনা দেখা যায়, যেটাকে বলে মুনবো। তো ইউএসএতে খুব কম জায়গাতে এই জিনিসটা দেখা যায়, তার মধ্যে এটা একটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যাদের কাছে ড্রোন আছে তাদের উপকারে আসবে। এই ফলসের যে মেন ভিউ পয়েন্টটা, সেখানে কিন্তু ড্রোন ওড়ানো যায় না। এখানে শুরুতেই কিন্তু ড্রোনের নোটিশ দেওয়া আছে যে এখানে ড্রোন ওড়ানো যাবে না। তো ড্রোন উড়ানোর ক্ষেত্রে সাবধান। আমরা উড়িয়েছিলাম, বাট একটু ভিতরে গিয়ে, যেখানে মানুষের উপস্থিতি কম ছিল। তো এখন আমরা একটা ট্রেল নিয়ে সোজা চলে যাচ্ছি ফলসের কাছাকাছি। এটা আপনাকে সোজা ফলসের একদম কাছে নিয়ে যাবে। তো আমরা হেঁটে হেঁটে যেতে হবে, খুব সুন্দর পাথুরে পথ, আর সেই সাথে খুব সুন্দর রাস্তাও করা আছে। পাঁচ ছয় মিনিটের খুবই সুন্দর একটা হাঁটার ট্রেল ছিল। আর এই তো এখান থেকে দেখা যাচ্ছে ফলসটা। চাইলে কিন্তু আরও নিচে যাওয়া যায়, বাট আমরা এখানেই আর কি দাঁড়িয়ে এটা এনজয় করলাম। এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা ফলসের ব্যাকগ্রাউন্ড ভিউ পাওয়া যাচ্ছিল। তো সবাই এখানে এসে কিন্তু খুব সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন, তো এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। আর এখান থেকে ফলসটা খুব কাছে থেকে দেখা যায়, তো এই জন্য অনেক ভালো লাগে, মনে হয় পানির অনেক কাছাকাছি চলে এসেছি। যদিও পুরো ফলসের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে না। তো আমরা এখন চলে যাব আরেকটি স্পটে, তো ওটার জন্য আপনাকে আরেকটুখানি হাঁটতে হবে। এই পর্যায়ে আমাদের মেন গন্তব্য হচ্ছে ওই যে নিচে নদীর পাশে যে কায়াক করা জায়গাগুলো দেখা যাচ্ছে, ঠিক সেখানটায়। এখানে ফলসের পানিটা এসে একটা নদীর মতো ক্রিয়েট হয়েছে, তো খুবই সুন্দর লাগে। তো আর একটু দেখতে স্যান্ডি বিচ বিচও লাগতেছে। তো আমরা একটু হেঁটে এখন এই নিচে চলে যাব, তারপরে ওখান থেকে আবার নদীর পাড় ঘেঁষে হেঁটে বড় বড় পাথুরে যে জায়গাটা আছে সেখানে চলে যাব। ওখান থেকে খুবই সুন্দর ফলসের একটা ভিউ পাওয়া যায়। তো এখন আমরা একদম ফলসের যে ফ্রন্ট ভিউটা আছে সেটা পাচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এখান থেকে। তো ফলসে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা দুপুরের দিকে আবার ওখান থেকে চলে এসেছি। এখন এসেছি এখানকার যে ভিজিটর সেন্টারটা ছিল সেখানে। এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা সুভিনিয়র পেয়ে যাবেন। এই তো ফলের সময় দেখতে অনেকটা এরকম লাগে। তো আই উইশ আমরা ফলের সময় আসতে পারতাম, তাহলে হয়তো বা দেখতে আরও সুন্দর লাগতো। তবুও কিন্তু সামার হওয়ার জন্য খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর এখানে আমরা পেয়েছিলাম এই সুন্দর কেকটা। এটা খেতে কিন্তু অনেকটা বাংলাদেশের পাকান পিঠার মতো, বাট দেখতে অনেক ইন্টারেস্টিং ছিল।
তো ফলসটা পুরোপুরি ঘুরে আমরা চলে আসলাম পিকনিক স্পটের কাছে। এটা পার্কিংটা ক্রস করে একদম রোড পার হওয়ার পরে যে ব্রিজটা দেখা যাবে, সেই ব্রিজটা পার হওয়ার পরেও নদীর আরেক পাশে এই পিকনিক স্পটটা কিন্তু বেশ বড়। এখানে আপনারা পরিবার নিয়ে আসতে পারেন, আর অনেকটা রিক্রিয়েশনেরও ব্যবস্থা আছে। আমরা যখন ওখানে ছিলাম বেশ কয়েকটা পরিবার একসাথে বসে চায়ের আড্ডা করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো পুরো সময়টা খুবই ভালোভাবে এখানে কাটানোর পরে আমরা এখন কাম্বারল্যান্ড থেকে চলে যাচ্ছি কেনটাকি মেইন সিটিতে। ওখানে আমরা আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, বেশ কিছু ফুড ট্রাই করা হয়েছে। সব মিলিয়ে খুবই মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।